আমরা কেউ বলে পবিত্র, কেউ বলে অপবিত্র, নানান রকম কথা বলে, কিন্তু পবিত্র এবং অপবিত্র কোনো ফ্যাক্টর না। আল্লাহ তাআলা আজকের এই দিনে, মানে 10ই মুহররম আশুরার দিনে, পৃথিবীতে আল্লাহ তাআলা সূচনা লগ্ন থেকেই 313টা ইভেন্ট ঘটনা হয়েছে। 313টা, সবাই মনে রেখো। 313 অর্থ হচ্ছে এখানেও নাম্বার 7, নিউমোলজিক্যাল ভ্যালু নাম্বার 7। তো উনি 313টা ঘটনা ঘটিয়েছেন এই পৃথিবীতে। তার মধ্যে অনেক আছে, অনেক আছে। একটা বিশাল যুব সন্ধিক্ষণ, শতাব্দী সন্ধিক্ষণ আজকের এই দিনটি, আশুরার দিন, আজই বিশাল একটা মর্তবা বহন করে। সবাই মনে রেখো, একটা বিশাল গুরুত্বপূর্ণ একটা দিন আজকে। তোমাদের মনের অভ্যন্তরে থেকে তোমরা যা নিয়ত করবে, করবে, সেটা তোমাদের মনের অভ্যন্তরে, যেহেতু আজকের দিনে আল্লাহর আরশ মহল্লা থেকে শুরু হয়ে সমস্ত সৃষ্ট জগতে একটা বিশাল টার্মোয়েল সৃষ্টি হয়েছিল, এই সেই দিন। এটা মনে করতে পারো সূচনার একটা পর্ব। বিরাট একটা রাউন্ডের কোন জায়গায় একটা নট সৃষ্টি হয়েছে। তো প্রথম যেটা হয়েছিল সেটা মনে রেখো, বিবি হাওয়া এবং আদম আলাইহিস সালামকে বেহেশত থেকে বের করে দেওয়া হয়েছিল আজকের ওই দিনে। তো isn't it a very big deal? তারপর সবচেয়ে বড় ব্যাপারটা কি, তারা যখন কান্নাকাটি করে তাদের দোয়াও কবুল করা হয়েছে একই দিনে। এরকম আরো বহু ঘটনা আছে। পরবর্তী জীবনে তার যে প্রিয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কোনো পুত্র সন্তান ছিল না। আল্লাহ দেননি কি কারণে? এটার একটা আধ্যাত্মিক কারণ আছে, যে আধ্যাত্মিক কারণটা আমি জানি, আমরা এত ওপেন আলোচনা করা উচিত না। তোমরা ইতিহাস পড়ে জেনে নিও, হযরত ইমাম হোসেন এবং ইমাম হাসান, এনাদের পরিচয় শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ছিলেন, তার নাতি ছিলেন, এবং তার প্রিয় কন্যার গর্ভে তারা জন্ম নিয়েছিলেন। পরবর্তী জীবনে তাদের জীবনের অনেক কিছুই তোমরা ইতিহাস থেকে জেনে নিও। অনেক কন্ট্রোভার্সিয়াল ব্যাপার স্যাপার আছে। আর কারবালার প্রান্তরে যে তোমার ইমাম হোসেনের যে শহীদে কারবালা যেটা হয়েছিল, একটা রক্তাক্ত অধ্যায়ের সূচনা হয়েছিল ইসলামী জগতে, সেটাও তোমরা জেনে নিও। কোনো কিছুই তো আল্লাহর অগোচরে হয়নি, আল্লাহ চেয়েছেন বলেই তো হয়েছে। আল্লাহ তো কোরআনে পরিষ্কার বলেছেন, তোমাদের ইচ্ছা কোনো ইচ্ছাই নয়, আমার সেটাই যখন ইচ্ছা না হয়। কাজে আমরা এটা ধরতে পারি আল্লাহ প্রচ্ছন্ন ইচ্ছাই ওটা সম্পন্ন হয়েছিল। ইমাম হাসান, তিনিও, ওনার স্ত্রী ছিলেন ইরানিয়ান প্রিন্সেস, তাকে হীরক চূর্ণর সাথে, ড্রিঙ্কসের সাথে মিশিয়ে দিয়ে খাওয়ায় মেরে ফেলেছিল। যাই হোক, আমরা এই সমস্ত জটিল বিষয়ে যাব না। আমরা যারা আরো সুগভীর জ্ঞান আহরণ করার ইচ্ছা, তারা ইতিহাস থেকে জেনে নিও, বিভিন্ন রকমের ইতিহাস থেকে জেনে নিও। হ্যাঁ, বিশেষ করে ইমাম হাসান হোসেনের ব্যাপারে সবচাইতে আমাদের শিয়া মুসলিমরা তারা বেশি করে, তারা আব্বাসীয়দেরকে প্রেফার করে উমাইয়াদের থেকে। উমাইয়ারা জানো তো, উমাইয়ারা ছিল মুয়াবিয়া আর আবু সুফিয়ানের বংশধর। আব্বাসীয়রা অনেক, ইসলামে অনেক রক্তক্ষয়ী ইতিহাস আছে। একটা পর্যায়ে উমাইয়ারা আব্বাসীয়দের কাছে পরাজিত হয়ে পালিয়ে চলে গেল। আব্দুর রহমান স্পেনে চলে গেল, স্পেনের রাজ্য বিস্তার করলো। সবকিছুই আল্লাহর ইচ্ছা, আল্লাহর প্রচন্ড ইচ্ছা ছাড়া কিছুই হয়। আমাদের কথাটা হচ্ছে, আমরা সেই সব বিষয়ে যাব না। আমরা যাব এমনই একটি বিষয়
যে বিষয়ে আল্লাহ তাআলা, এটা একটা স্টেশন, মনে করতে পারো মানুষের দোয়া কবুল হওয়ার স্টেশন, মানুষের চাওয়ার স্টেশন, নতুন একটা জগৎ তৈরি হওয়ার একটা স্টেশন। কাজেই ন্যাচারালি আমরা এখন আজকে এটাও আমাদের একটা স্টেশন। এই আশুরার দিনে আমরা পবিত্র কোরআনের 41তম সাইকেল, যেটা 4/5, এটাও একটা ইম্পর্টেন্ট, তাই না, শুরু করলাম। এবং আমরা এখানে এখনই আমাদের আলফা লেভেল মোনাজাত করব, সুসম্পন্ন করব। তো সবাই ঠিকঠাকভাবে বসুন, ঘাড় মাথা মেরুদণ্ড সোজা করে হাত হাঁটুর উপরে রাখুন, সবাই চোখ বন্ধ করুন।